পুঁই শাক দিয়ে তেল চচ্চড়ি বানাবো। কাতলা মাছের 2 থেকে 3টে তেল আনা হয়েছে। আর দেখো কিছু সবজি কেটে নিয়েছি, বেগুন, কুমড়ো, কাঁচা টমেটো, সিম, আলু সব কিছু কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে পুঁই শাকটাও কেটে ধুয়ে রেখেছি। আর দেখো মাছের যে কাতলা মাছের যে তেলটা আনা হয়েছে সেটাও আমি একটা গামলায় ঢেলে রেখেছি, এটাকে ধুয়ে নিয়ে আসি। তো যাই হোক, আগে পুঁই শাক আর ডাঁটাটা দিয়ে, পুঁই শাকের ডাঁটা আর আলুটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়ার পরে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আর দেখো পুঁই শাকটা আমি ধুয়ে তুলে রেখেছি। ডাঁটা আর আলুটা আগে আমি ভেজে নিচ্ছি, আর বাকি সবজিটা কিন্তু এখন দিইনি, ওটা এখন আমি দেবো না, কিছুক্ষণ পরে দেবো। আর দেখো 3খানা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করেছি। যে তেলটা দিয়েছিলাম সেই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না, কেননা মাছের তেল কিন্তু আমি দেবো। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদও দিয়ে দেবো। ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করতে থাকবো, তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে এখন সেই যে তেল, সেই তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখো এই যে কাতলা মাছের তেল, এইভাবে পুঁই শাক রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এবার তেলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। ভালো করে নাড়াচাড়া করার পরে যখন তেলটা গলে গলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো বাকি সবজিগুলো। দেখো তেলটা দিয়ে ভালো করে আলু আর ডাঁটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে আলাদা কিন্তু একদম তেলটা কিন্তু গলে আসবে পুরো। আর খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এর মধ্যে আমি কিছুটা আদা গ্রেট করে দিয়েছি। এখন আমি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে মাছের তেল আর আলু ডাঁটার সঙ্গে। ভালো করে নাড়াচাড়া করার পরে একটু কমে আসলে তারপরে এর মধ্যে দেব আমি বাকি সবজিগুলো, যেগুলো কুমড়ো, বেগুন, যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেটা দিয়ে দেবো। এই যে কুমড়ো আর বেগুনটার মধ্যে দিয়ে দিলাম। আর আগে কিন্তু এর মধ্যে সিমও দিয়ে দিয়েছি, অল্প কিছু সিম দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে একটু দেখে নিতে হবে নুনটা ঠিকঠাক আছে কিনা। এই দেখো সব সবজিগুলো কিন্তু খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর 4-5টা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও কিন্তু দিয়েছি। একটু পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে যে জলটা বেরিয়েছে সেই জলটা একদম কিন্তু টানিয়ে নিতে হবে। যখন দেখা যাবে যে ভালো করে জলটা টেনে গেছে, তেলটা ছেড়ে আসছে, তখন শাকটাকে আমি নামিয়ে নেব। এখনও কিন্তু অনেকক্ষণই বাকি আছে শাকটা হতে। দেখো খুব সুন্দর কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে এসেছে, শুধু একটু ঝোলটা টেনে নিলেই হয়ে গেল। দেখো এই দেখো তেল গড়িয়ে আসছে একদম, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে।